আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ট্র্যাক কোশ্চেন প্র্যাকটিস ক্লাস 1। আমরা কিন্তু ইতিপূর্বে দেখো যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর মাধ্যমে কিন্তু সমস্ত ট্র্যাক কোশ্চেনের রুল করিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখোনি, রুলগুলো যদি দেখে আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্র্যাক কোশ্চেন এমনি করতে পারবে। এবং আমি মনে করি গ্রামারের মধ্যে সবচাইতে ট্র্যাক কোশ্চেন কিন্তু বেশি ইজি। এটাতে কিন্তু তোমরা অবশ্যই পাসে পাস তুলবে। এবং যারা ভিডিওটি দেখতে আসছো অলরেডি কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে গেছে, সাজেশনগুলো দেখে আসতে পারো। দেখো ঢাকা বোর্ড 25-এর ট্যাগ কোশ্চেনটি করাবো, যে কিছু তো তোমরা নিয়ম প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাবে। এবং বোর্ড কোশ্চেনগুলো শুধুমাত্র যে বোর্ডেই আসে তা কিন্তু না, এগুলো কিন্তু স্কুল, প্রাইভেট, এগুলোর কিন্তু দেখা যায় বার্ষিক, অর্ধবার্ষিক টেস্ট, পি টেস্ট এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। এখন দেখো যে আমরা এখানে কিছু দেখো যে অ্যান্সার তো করার জায়গা রেখেছি এবং এখানে রুল যে কোনটা কোন পার্টে পাবে সেটাও কিন্তু বলে দিব। এখন দেখো প্রথমেই আমরা বলেছি যে এই একমাত্র কিন্তু নবীন স্কুলে তোমরা বাংলা অর্থ সহ কিন্তু পাবে। দেখো যে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, সবাই একটি উন্নত জীবন পেতে চায়। এবং দেখো ট্যাগ কোশ্চেন নিয়ম কিন্তু প্রথম রুলেই কিন্তু আমরা বলেছিলাম যে অবশ্যই স্টেটমেন্ট বা সেন্টেন্সের শেষে একটি কমা এবং ট্যাগ কোশ্চেনের শেষে একটি কি করতে হবে, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু উত্তরটা ভুল। এবং দেখো আমরা এটা কিন্তু রুল দেখো যে এটা অবশ্যই তোমরা পার্ট 2-তে কিন্তু গেলে পাবে, যে আমার যে ট্যাগ কোশ্চেনের নিয়ম রয়েছে, যে নিয়ম যে ভিডিও দ্বিতীয় পার্ট সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা। এখন দেখো যে এভরিবডি থাকলে কি হয়, অবশ্যই অ্যান্সার কিন্তু দে হবে, অবশ্যই অ্যান্সার কি হবে, দে হবে। এবং দেখো যে ভার্ব হিসেবে ওয়ান্টস আছে, তাহলে কিন্তু দেখো প্লুরালের সাথে ডাস না হয় কি হবে, ডু দে। তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা কি লিখতে পারি, যে এখানে অ্যান্সারটা লিখতে পারি যে ডন্ট দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বিস্তারিত জানতে তোমরা পার্ট 2-তে কিন্তু অ্যান্সারগুলো দেখে আসতে পারো। এরপরে দেখো এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এই যে সেলডম কিন্তু নেগেটিভের কাজ করে, এটা যদি তোমরা পার্ট 1-এ চলে যাও তাহলে পার্ট 1-এই কিন্তু তোমরা দেখতে পারবে কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন খুব কমই আসে। তাহলে কিন্তু দেখো এখানে এ বেটার লাইফ সেলডম কামস, এই যে দেখো কামস, এখান থেকে আমরা কি নেব, ডাস নেব, কিন্তু নট করব না, কারণ এখানে কি সেলডম নেগেটিভের কাজ করে। তাইলে অবশ্যই উত্তরটা কি লিখবে, যে ডাস। এখানে দেখো যে তোমরা অবশ্যই কি করবে, এ বেটার লাইফ, লাইফ হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ইট বসাই দেবে। এবং দেখো এখানে 8 দেখে আমি এখানে, এবং তোমরা কিন্তু অ্যান্সার করার সময় অবশ্যই আন্ডারলাইন করে দিবে ঠিক এইরকম ভাবে একটু। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডাস ইট প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন কিন্তু করে দিবে এইভাবে। এরপরে দেখো সি নাম্বারে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, অর্থাৎ এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এখানে দেখো যে আমাদের কিন্তু 24টা অপারেটরের ভার্ব রয়েছে, এটা কিন্তু তোমরা পার্ট 1-এ গেলে এই বিষয়ে কিন্তু আলোচনা পেয়ে যাবে, সেখানে গেলে তোমরা সুন্দর আরো ভালো বুঝতে পারবে। এখন দেখো হ্যাভ রয়েছে, তাহলে কি রয়েছে এখানে, আমরা অবশ্যই কি করবো, হ্যাভেন্ট উই লিখে দেবো। দেখো এখানে কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি যে দুই ভাবে। ধরো হচ্ছে প্রথমে কিন্তু আমরা এটাই যে করতে পারি, হ্যাভ কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরে যদি বলো যে আমি করব হলো ডোন্ট উই, তাও কিন্তু অ্যান্সারটা সঠিক। দেখো কি লিখে দেবে, সরাসরি অ্যাপোস্ট্রফি একটা টি বসে দেবে। অর্থাৎ যদি কেউ যদি আবার লেখো সি নাম্বারে যে যে হ্যাভকে 24টা অপারেটরের একটি ভার্ব ধরে যে, তাহলে কিন্তু হ্যাভেন্ট উই, তাও কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু দুইভাবে অ্যান্সারটা কিন্তু তোমরা করে দিতে পারো। এখন দেখো যে ডি নাম্বারে কি রয়েছে, বাট মোস্ট অফ আস। দেখো এই যে মোস্ট অফ আস, এটা কিন্তু যে পার্ট 3-তে গেলে এই সম্পর্কে আমার আলোচনাটি পেয়ে যাবে। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এখানে মোস্ট অফ আস এটার জন্য পার্ট 3, এবং হার্ডলি এটা এটা আবার কি, যে অনেক আলোচনা করা হয়েছে এরকম ভাবে। কিন্তু আমাদের অধিকাংশ কাজটি কদাচিৎ করতে পারে, মানে মানে এখানে কিন্তু কদাচিৎ যে নেগেটিভের যে হতেও পারে বা কিঞ্চিত হতে পারে এরকম বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখো অবশ্যই কি লিখবো, ক্যান। হার্ড নট নেগেটিভ করবো না, কেন করবো না, হার্ডলি রয়েছে, হার্ডলি থাকলে নেগেটিভের কাজ করে, তাইলে কিন্তু আমরা লিখতে পারি ক্যান। এবং অফাস থাকলে কিন্তু উই বসিয়ে দেব। এভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো সর্বশেষ যে ঢাকা বোর্ডের ই নাম্বারে, অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট বেড অফ রোজ, আসলে জীবনটি পুষ্পসজ্জা নয়। এখন দেখো যে এখানে অ্যাকচুয়ালি রয়েছে, এটার জন্য নয়। আমরা কিন্তু দেখো এই সম্পর্কে পার্ট 3-তে কিন্তু আলোচনা করেছি। 3 দেখো যে ডায়লগ আকারে থাকলে কমা, যে এটার জন্য মূলত নয়, যেখানে শূন্যস্থান থাকবে সেখানে কিন্তু আমরা করব। তাহলে কিন্তু এখানে দেখো কি লেখা রয়েছে, ইজেন্ট দেওয়া রয়েছে, তাহলে ইজেন্ট এখানে কিন্তু তাহলে আমরা শুধুমাত্র কি নেব, ইজ নেব।
ইজ ইট, কারণ আমরা কিন্তু রুলে আলোচনা করেছি যে এখানে দেখো আবার ওয়ানেও কিন্তু প্রথমে আলোচনা করা আছে, এবং মোস্ট অফ আস যে এরকম বেড অফ রোজ অ্যাকচুয়ালি এটা কিন্তু ডায়লগের মতো থাকলে পার্ট 3-তে, এবং দেখো নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে কি লিখবে? সরাসরি ইজ ইট লিখবে। আশা করি তোমরা 5টা উত্তর বুঝতে পেরেছো। এখন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবে। এখন দেখো আমরা রাজশাহী বোর্ড 25-এর অ্যান্সারটি করাবো। তবে দেখো রাজশাহী বোর্ড 25-এ কি রয়েছে, যে এ নাম্বারে রয়েছে নোবডি বিলিভস এ চিট। এখন দেখো যে প্রতারককে কেউ বিশ্বাস করে। তোমাদের কিন্তু একটা বিষয় থাকবে যে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যে প্রতিটি ইংরেজির অর্থ সহকারে জানলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়, বেশি দিন মনে থাকে। এছাড়া তোমাদের একটা কথা বলি, মুখস্থ বিদ্যায় যারা পারদর্শী নয়, অল্প পরে ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আমার এই নবীন স্কুল প্লে লিস্টে রাইটিং পার্টে কিন্তু তোমার প্যারাগ্রাফ, এসে, সিভি, ইমেইল যত ধরনের মুখস্থ বিদ্যা আছে সমস্ত কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লেখা নিয়ম রয়েছে। একটির মাধ্যমে কিন্তু 100টি লেখা যায়, অথবা তার অধিক লিখতে পারা যায়। এরকম সমস্ত বিষয় কিন্তু ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে আসতে পারো। আমরা ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্ন, এটার 1 নম্বর প্রশ্ন কিন্তু একেবারে হুবহুব সেম। এটার জন্য কিন্তু পার্ট 2-তে আলোচনা করা আছে। দেখো এই যে বিলিভস, এখানে কি করব? নোবডি কিন্তু নেগেটিভের কাজ করে, যে প্রতারককে কেউ বিশ্বাস করে না। নোবডির জন্য কি লিখবো? দে লিখবো। আর ঠিক আগের মতোই এই কি লিখবো, যে যদি তোমার ভার্ব সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার দিতে হবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ডু দিয়ে দেবো। আচ্ছা, ডে দিকে কেন দিলাম? ডন্ট কেন দিলাম না? নোবডি নেগেটিভের কাজ করে। আচ্ছা, পরবর্তীতে দেখো এভরিবডি হেটস হিম, সকলেই তাকে ঘৃণা করে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা আবার কি করে এবার কিন্তু ডন্ট ব্যবহার করব। দেখো ডন্ট দে, তাইলে এটাকে কিন্তু দেখো যে সকলেই তাকে ঘৃণা করে, যে তাই নয় কি, একটু জোর দিয়ে কিন্তু বলতে হবে। পরেরটা, হি হ্যাজ টু ড্রাগ মিজারেবল লাইফ, যে তাকে একটা শোচনীয় জীবন বয়ে বেড়াতে হয়, তাকে কিন্তু একটা দেখো শোচনীয়। তাহলে এটার অ্যান্সার কি করতে হবে? যদি আচ্ছা যদি ধরো যে হ্যাজকে মূল ভার্ব ধরি, মূল ভার্ব ধরলে কিন্তু আমরা এখানে কিভাবে লিখতে পারি, যে অবশ্যই অবশ্যই ডাজেন্ট, দেখো ডাজেন্ট হি লিখতে পারি। আর যদি বলো যে এটাকে মূল ভার্ব ধরে করব, তাহলে কিন্তু সরাসরি যে সি নাম্বারে কিন্তু হ্যাজে আমরা কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশ দুটোই করতে পারি। দেখো সি নাম্বার এটা কিন্তু তোমরা যদি মূল ভার্ব ধরো তাহলে এটা কিন্তু কি হতে পারে, যে হ্যাজেন্ট ইট, এভাবেও কিন্তু আমরা করতে পারি। কি লিখতে পারি, যে হ্যাজেন্ট হি, এভাবেও কিন্তু আমরা করতে পারি। যে অর্থাৎ যদি এটাকে যদি আমরা মূল ভার্ব হিসেবে ধরি, দেখো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই অ্যান্সারটা এই ঘরে কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু এই ঘরের জন্য। তাহলে একটু দেখো যে হ্যাজ যদি আমরা মূল ভার্ব হিসেবে কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভার্ব সিঙ্গুলার হওয়ার কারণে ডাজেন্ট লিখে দিলাম, ঠিক আগের মতোই। এখানে কিন্তু দেখো ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ভার্ব প্লুরাল হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব দিলাম, এটার মতোই। আর যদি তোমরা না করতে চাও, অপারেটর ধরলে কিন্তু হ্যাজেন্ট হি, এভাবে কিন্তু করতে পারো। এখন দেখো তাইলে আমরা কি করবো, এখন ডি নাম্বারে হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ। দেখো যে এটাও কিন্তু যে পার্ট 2-তেই আলোচনা করা আছে, এবং এটা কিন্তু দেখো যে পরবর্তীটা, এটা কিন্তু যে হ্যাজ, এটা কিন্তু দেখো যে তোমার পার্ট 3-তে আলোচনা করা আছে। এবং দেখো যে ডি নাম্বার কিন্তু এটাও কিন্তু পার্ট 2-তে আলোচনা করা আছে, এইভাবে একটু। তাহলে এখন এটার অ্যান্সার কি হবে? তাহলে কিন্তু দেখো ডি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমি একটু এখানে লিখে দিচ্ছি। দেখো ডি নাম্বার কি রয়েছে, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ। সে দেখো এইরকম থাকলে এগুলো কিন্তু নেগেটিভের কাজ করে। এটার অর্থ কি, সে জীবনে কদাচিৎ সফল হতে পারে না। আর এখানে দেখো তাইলে আমরা কি করব, অবশ্যই কি লিখবো, ক্যান হি লিখে দেবো। ক্যান হি লিখে দিলে কিন্তু অ্যান্সারটা ফুলফিল হয়ে গেল। এরপর দেখো 5 নাম্বারে লেটাস থাকলে কিন্তু আমরা দেখো এই বিষয়ে পার্ট 2-তে কিন্তু আলোচনা করা আছে। যে এখন দেখো যে লেটাস থাকলে কি লিখে দেবো, সরাসরি কিন্তু বলেছি যে আমরা লিখে দেবো হলো শ্যাল উই লিখে দেবো। কি লিখে দেবো? শ্যাল উই। এইভাবে কিন্তু অ্যান্সারগুলো করে দিতে হবে। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা একেবারে ট্যাগ কোশ্চেনে কিন্তু যে তোমাকে অবশ্যই অবশ্যই 5-এ 5 কিন্তু তুলতেই হবে। তোমাদের কিন্তু সর্বশেষে একটা সাজেশন থাকবে, অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই রুলগুলো প্র্যাকটিস করার পর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে পরীক্ষায় হলে গেলে যে কোনো তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষা, পি টেস্ট পরীক্ষা, তোমাদের এসএসসি পরীক্ষা, সমস্ত পরীক্ষাগুলোই ভালো হবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।